হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ গলার অবস্থা একদম ভালো নেই, তাই হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে ভয়েসটা। তো যাই হোক, আজ আমি তোমাদের শীতকালের নতুন আলু দিয়ে একটা নিরামিষ আলুর দমের রেসিপি করে দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম ছোট আলু নিয়ে নিয়েছি। অনেকে এই আলুটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেয়, তবে আমি আগে থেকেই খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর রান্না করি। তবে আজকে কিন্তু সেদ্ধ করে রান্না করব না, একটু অন্যভাবে করব। তো প্রথমে খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। তোমরা যদি চাও তোমরা কিন্তু সেদ্ধ করেও খোসা ছাড়িয়ে নিতে পারো, তবে আমি আজকে এভাবে বানাবো। তো প্রত্যেকটা আলু আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ভালো করে ধুয়ে নেব। তো দেখো, সবগুলো আলু আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে এই আলুগুলোতে আমি একটু নুন হলুদ মেখে রেখে দেব। এখানে দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। নুন হলুদ মেখে আমি এটাকে রেখে দেব। আর এর সাথে কি লাগবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। এটা রাখা থাক। এবার এর সাথে লাগছে, দেখো এখানে আমি নিয়েছি 2 চামচ পোস্ত, নিয়েছি 1 চামচ গোলমরিচ, 3 টুকরো নিয়েছি দারচিনি, 3টে নিয়েছি এখানে এলাচ, 3 টুকরো লবঙ্গ, 3টে নিয়েছি শুকনো লঙ্কা, আর 1 চামচ নিয়েছি গোটা জিরে। এবার সবগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। তোমরা এখানে চাইলে 1 চামচ গোটা ধনে ইউজ করতে পারো। তো আমার গোটা ধনেটা আজকে নেই, তাই আমি এখানে গুঁড়ো ধনে ইউজ করব। তো প্রথমে আগে একটু এগুলোকে ভেজে নেব, যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি নামিয়ে নেব। তো দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আঁচটাকে বন্ধ করে এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু জাস্ট নেড়েই নামিয়ে নেব। এবার ঠান্ডা করে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। তোমরা এইভাবে একবার আলুর দমটা বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। নিরামিষ দিনে খুবই ভালো লাগে, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে। এছাড়া লাগছে আমার 3টে টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর লাগছে 15টার মতন গোটা কাজু। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার চলে যাচ্ছি রান্নাঘরে। এখানে কড়াইতে দেখো আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। প্রথমে নুন হলুদ মেখে রাখা আলুগুলো আমি একটু লাল করে ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। লাল করে ভেজে তুলে নেওয়ার পরে দেখো এইরকম লাল করে ভাজতে হবে। দেখো আমি এইরকম লালচে করে ভেজে নিয়েছি। এই আলুর দমটা কিন্তু লুচি দিয়ে খেতেও খুবই ভালো লাগে। তো দেখো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আলুগুলো তুলে নিচ্ছি। তোমরা যারা আমাকে নতুন বন্ধু করো তারা 24 ঘন্টা ওয়েট করবে, আমি ঠিক সময় মতো তোমাদের পরিবারে পৌঁছে যাব। তাড়াহুড়ো করে চলে গিয়ে কিন্তু কোনো লাভ নেই, একটা নির্দিষ্ট সময়ে যেতে হয়। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর আঁচটাকে একদম কমিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা রঙের জন্য দিয়েছি, এটাতে কিন্তু ঝাল হবে না। আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। তো তেলটা গরম ছিল, ভালো করে তেলে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার বেটে রাখা কাজু, কাঁচা লঙ্কা, আদা আর টমেটোর পেস্টটা প্রথমে দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে উঠছে। টমেটোটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। টমেটোটা কিন্তু কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগবে না, তো একটু সময় নিয়ে এই মশলাটা কষাতে হবে। তো মিডিয়াম ফ্লেমে আমি এই মশলাটা কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেব
নুন আর হলুদটা আগেই দেওয়া ছিল, আর কিছু দেবার নেই। এবার খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা ছেড়ে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব, দেখো তেলটা পুরো ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছোট এক বাটি কড়াইশুঁটি। এই শীতকালের নতুন আলুতে কড়াইশুঁটি দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে। এবার খানিকক্ষণ একটু কষিয়ে নেব, মিনিট দুয়েকের মতো। এরপরে দিয়ে দেব ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা, এইভাবে আশা করি তোমাদের ভালো লাগবে। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। মশলাটা দিয়ে আমি আরও মিনিট দুয়েক একটু কষিয়ে নেব। এরপরে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি কষাতে থাকবো। এই রান্নাটায় আমি কিন্তু যেমন আলুটা সেদ্ধ করে নিইনি, ভাজা করার সময় আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর বাকি রান্নাটা আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে করব। এতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা যদি মনে করো গ্রেভি একদম ড্রাই হয়ে গেছে, তাহলে অল্প একটু গরম জল তোমরা অ্যাড করতে পারো। তো আমি আজকে কোনো রকম জল অ্যাড করব না, এভাবেই রান্নাটা করব। এবার ঢাকা দিয়েছি, আর দেখো এই ঢাকনার ফাঁকাটার মধ্যে একটা লঙ্কা আটকিয়ে দিয়েছি। একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটা সেদ্ধ করব। এই ভাপের যে জলটা এতে পড়ছে, এতে কিন্তু খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো পুরো তেল ছেড়ে উঠেছে, আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম, যেহেতু টমেটো দিয়েছি 3টে, ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি, একটু দিয়ে দিলাম ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ব্যাস অলমোস্ট ডান। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। তোমরা জাস্ট একবার এভাবে আলুর দমটা বানিয়ে দেখো, অপূর্ব খেতে হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে আমি নামিয়ে সার্ভ করে দেবো। খুব ভালো করে ধনেপাতা, ঘি, চিনি এটা মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট পরে আমি নামিয়ে দেবো। তো দেখো শীতকালে নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে নিরামিষ আলুর দমের রেসিপি একদম তৈরি। দেখো আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম জল আজকে ইউজ করিনি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তোমরাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।